বসে আছো তোমরা কিন্তু এভাবে একটা স্টলার নিয়ে নিতে পারো। স্টলার নিলে কিন্তু তোমাদের জন্য সহজ হয়ে যাবে, যেখানে যেতে চাও সেখানে ইজিলি যেতে পারবে। খাবার ক্যারি করা বা সব কিছু ক্যারি করা যায়, বাচ্চাদের টয় ক্যারি করা যায়। আমি 4 জন বাচ্চাকেও বসাই স্টলার দিয়ে নিতে পারি, কিন্তু আমি এখানে 3 জন বসাই আর একজন হেঁটে হেঁটে আসে। এটা খুলে দিব। তো তোমরা যারা বেশি বাচ্চা আছে ক্যারি করতে পারছো না, এভাবে কিন্তু স্টলার নিয়ে নিতে পারো। আর যাদের বাচ্চা বড় হয়ে গেছে তাদের তো এনজয় করার জন্য একদম সঠিক সময়। তা আমরা কিন্তু ভালো একটা এনজয় করছি বা ভালো একটা আবহাওয়া, মানে একদম এসি লাগতেছে না, কিছু লাগতেছে না, ফ্যান লাগতেছে না, বাতাস আসতেছে। কিভাবে তোমাদের বাতাস দেখাবো, এই দেখো গাছের পাতা লড়তেছে, দেখো দেখতে পাচ্ছ গাছের পাতা লড়তেছে, দেখছো? মানে খুব সুন্দর একটা আবহাওয়া, দেখো বাতাস আসতেছে, দেখো গাছের পাতা সুন্দরভাবে লড়তেছে। আচ্ছা একটা কেন, এখন ও এটাও খাবে, একসাথে সবগুলা খাবার খেতে হয় বলো তো? হ্যাঁ, এটা খুলে দেই। আমি আসলে আমার মনে করো পকেটে টাকা থাকে না, আমি মনে করি 2-1 টাকা জমা করব আমি, তোমাদের ভাইয়া দেয় আমাকে খরচের জন্য, ওদের জন্য। তো ওদের টাকা ওদের পিছে লাগে, বরঞ্চ আমার হাতে থাকলে ওইটাও লেগে যায়। দাঁড়ো দাঁড়ো আমি দেখ, যখনই আসি ওই দেখো তোমাকে কি দিছে, যাও ক্যান্ডি দিছে, নিয়ে নাও, থ্যাংক ইউ বললো দিও। এদিকে আসো, এদিকে আসো, কাম হিয়ার। হ্যাঁ থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। ওই বাচ্চা ক্যান্ডি দিচ্ছে ওদের, আমি তোমাদের দেখাই। ওই দেখো, ওই দেখো, দেখছো? থ্যাংক ইউ বলছো। আচ্ছা একটা একটা খাও, একটা এখান থেকে একটা তুমি, একটা ওর সাথে শেয়ার করলে না, ও তো চলে গেল। ও তোমাকে দিছে, তুমি তুমি একটা দিয়ে আসো ওকে, যাও যাও শেয়ার করো। হ্যাঁ শেয়ার করতে হয়, বুঝছো? শেয়ার করতে হয় সবার সাথে, শেয়ারিং এন্ড কেয়ারিং। তোমরা তো যা যেটা পাও ওইটা খাইতে হয়ে করো। আর অনেকে বলতে পারো তোমার বাচ্চাদের দিলে তুমি কেন মানা করো না? দিছো, তুমি দিছো? ওকে ভেরি গুড, গুড বয়। তোমাকে দিলে তুমিও দিবা, শেয়ার ইজ কেয়ার। দেখছো বেবি দিছে না, এজন্য বলি ভাইয়ারা লড়াই করবা না, শেয়ার করবা আর কেয়ার করবা। একজনকে দিলে তাহলে শেয়ার আর কেয়ার, ওকে, দুইটাই হয়। এত ভালো লাগতেছে, মন চাইতেছে না বাসায় যাই, কিন্তু যাইতে হবে, তোমাদের ভাইয়া চলে আসবে। হুম, বাবা সব একসাথে খায় না, একসাথে খায় না। দেখছো আমি ওদের চকলেট খোলা, চিপস খোলা, ক্যান্ডি দেওয়া, এরকম করতে করতে আমার সময় চলে যায়। রায়ান কাম হিয়ার। রাহান গেছে ওদের কাছে, ওরা চলে যাবে। ওই দেখো রাহান কোথায় গেছে, দেখা যাচ্ছে ওদের সবাই ওখানে চলে গেছে। তো আমিও একটা খাই। তোরা অনেকগুলো ফ্যামিলি একসাথে হয়ে আড্ডা দেয়, এটা একটা মজার বিষয়। কিন্তু আমরা আমরা কিন্তু একা একা এসে আড্ডা দিতে হয়, ফ্যামিলি নাই। আর এই গরমে কেউ বের হবে না। তো যাই হোক, ঠান্ডা হলো ইনশাল্লাহ যাবো, বারবিকিউ করবো অনেকের সাথে। এটা শেষ করো, একটা আমি খেতে পারি না, দেখো কখন থেকে খুলতেছি। ওর লাগে, ওর লাগে, ওর লাগে, ওর লাগে, আমার লাগে না। ধরো ধরো, ওরা চলে যাচ্ছে। ও কি সুন্দর করে বাবুটা ওর ভাইয়ের হাতটা ধরছে, তোমাদের দেখাই একটু, দেখো। Here, here, are all here. Don't touch now. It finished up after touching. এগুলো এখানে খেয়ে যাও, বাসায় গিয়ে আর খাইতে পারবা না এগুলা। বাসায় গিয়ে ভাত খেবা, তারপর ঘুমাইবা। কয়টা বাজে? চলে যেতে হবে। আসলে যেতে ইচ্ছে করছে না, কিন্তু বাসায় চলে যেতে হবে।
ভালোই লাগলো বাইরে এসে। দেখো ওরা কিন্তু এখন আস্তে আস্তে একটু চালাক হচ্ছে, মানে আগে একদম বোকা ছিল আমার বাচ্চাগুলো, এখনো বোকা, তেমন চালাক চতুর না। এটা আমার কাছে ভালো লাগে, বেশি চালাক হলে সমস্যা। এখন ওরা ছোট বাচ্চা, ইনশাল্লাহ রাহানকে যদি জানুয়ারিতে স্কুলে ভর্তি করা যেতে পারে আমার টেনশন শেষ। হ্যাঁ Where you start? Okay, this is your, I know. আগে বলতে স্বামীর জন্য না খাই, ধরো যাও যায় দাঁত ব্রাশ করো। যেভাবে চকলেট খাইতেছো আমি এর জন্য চকলেট দিই না। চকলেট থেকে বিরত রাখি ওদের। আমি নিজেও খাচ্ছি। তোমাদের একটা কথা বলি, অনেকে হয়তো বা ভাবো যে আপু তোমার ওয়েট কমাও। আমি ওয়েট কমাবো, এর ভিতরে কারণ আছে। রাফি যেহেতু ফিডিং করে, ব্রেস্ট ফিডিং করে, তার জন্য ওয়েট লস করছি না। কারণ দেখা যায় যে দিন শেষে রাফিকে ফিডিং করাতে হয়। আমি যদি ওয়েট লস করাতে যাই, রাফি তখন মানে বুকে দুধ পায় না, ভালো করে ফিডিং পায় না, যেই কারণে আমি ওয়েট লস করছি না। আমি ভাবছি যে আগে একটু খেয়ে 1 বছর পার করুক, 1-1.5 বছর হলে যখন দুধ ছেড়ে দিবে তখন গিয়ে আমি দেখা যাবে যে ডায়েট জিমে ভর্তি হয়ে যাব ডাইরেক্ট। তারপর ফিটনেসটা একদম ঠিক করে নিব। এখন আগে আমার বাচ্চা, তারপর হলাম আমি। প্রথমে বাচ্চার প্রায়োরিটি দেওয়া অনেক দরকার, এটা ভেরি গুড অপশন এটাই আর কি। রায়হান মনে হয় ওই আঙ্কেলকে কি করছে, মনে হয় খাবার দিয়ে আসলো, কিছু চিপস দিয়ে আসলো। ওই জায়গায় একটা আঙ্কেল বসছে। ভেরি গুড, আঙ্কেলের পপকর্ন দিছো, ভেরি গুড ভেরি গুড, গুড বয়। বললাম না, ও গিয়ে খাবার দিয়ে আসছে। মাশাল্লাহ। আসলে আমার ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, বুঝে, মানে এমনি ওর মায়া দয়াটা একটু বেশি আমার মতো। বাট আমি তো ছেলে মানুষের সাথে যে কথা বলবো না, বুঝতে পারছো, তার জন্য। হ্যাঁ বেরিয়ে দাও। যেমন আমি বাইরে হইলে অনেক সময় দেখি কি অনেকে পানির বোতল আনে না, বাচ্চাদের সাথে এটা আনে না ওইটা আনে না, কিন্তু আমার সবগুলো আসে সাথে, একটা আমি মিস করি না। টিস্যু, ওয়াইপস, তারপরে সব কিছু নিয়ে আসি। পানির বোতল, এক্সট্রা পানির বোতল, হাত ওয়াশ করার জন্য পানির বোতল বাড়ি আনি। বাইরে থেকে খাবার নেই, আবার কখনো ঘর থেকেও খাবার তৈরি করে নিয়ে আসে। তো সব মিলে দেখা যায় যে চোখে জানি কি পড়লো, আসো ভরে দেই পানি। তো ওইটা আর কি। আজকের ভিডিওটা সরাসরি দিব, তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের কেমন ভিডিও ভালো লাগে, সরাসরি না এমনি তোমাদের ব্লগ ভিডিও, জানাইবা। এখন একটু পানি ভরে দিই, তো উঠে যাব, চলে যাব বাসায়। ওদের খাওয়াটা শেষ হলে বাসায় চলে যাব, আর লেট করবো না। তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। হ্যাঁ এটা কুকিং, ও বলতেছে গাছের পাতা কুকিং। ওকে ওকে, টুমরো গাছের পাতা কুকিং করার জন্য। আল্লাহ ভগবান, আল্লাহ আল্লাহ আল্লাহ, মামি আসি। ওকে পানি খাও, বেশি কথা বলো। রাখি উঠে গেছে। আসো
আসো আসো আসো আসো আসো আসো খালাস 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 এই যে মামি এই যে মামি এই যে মামি দেখছো বিসমিল্লাহ 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 আল্লাহ আল্লাহ আমাকে একটা পিঁপড়া কামড় দিছে আমার পিঠে উফ বাবা পিঠটা ঝালাপালা করে ফেলছে আমার পিঁপড়াটা কামড় দিয়ে গাছের থেকে পড়লো না কোথা থেকে পড়লো কে জানে ওকে এখন যাবা না বাসা যাবা না সেটা বলো নো নিড টু গো হাউস এলা ড্যাডি কামিং হাউস তাড়াতাড়ি ফিনিশ করো ফুড তারপরে গো হাউস এলা মামিকে কয়টা পপকর্ন দাও হ্যাঁ হোয়াট ওকে চেক করো নো মিসিং চেক করো পাইছো ভেরি গুড এই তো বাবা এই তো ইয়ামি ইয়ামি ইয়ামি